আপনাদের সঙ্গে স্নেহিয়া টু দ্য নিউ ব্লগ অফ এসেন্সেন। আজকে আমি এখন চলে এসেছি পাঞ্জাবে। আমি বলেছিলাম আমি হোটেল থেকে নতুন ব্লগটা শুরু করব, বাট হোটেলে একটা প্রবলেম হয়ে গেছে। গোয়ালভিউ থেকে আমি বুক করেছিলাম 3 স্টার হোটেল, বাট সেই অনুযায়ী আমি রুম না পাওয়ার জন্য বহুত প্রবলেম হয়েছে, বহুত ঝামেলা হয়েছে। তারপরে হচ্ছে এখন ওরা আমাকে অ্যাসিওর করেছে কালকে আমাদের অন্য একটা রুম দেবে, বাট আপাতত আমাদেরকে একটা রুমে দিয়েছে। খারাপ নয়, ভালোই রুম, বাট কী হয় না, যে অনুযায়ী পে করেছি সেই অনুযায়ী রুম পাইনি, ওই নিয়ে প্রবলেম হচ্ছে। তো এখন আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দির দেখতে। রাতের স্বর্ণ মন্দির অনেক সুন্দর, তাই দেখতে এসেছি। মন্দিরের মধ্যে ঢুকছি আর বুঝতে পারিনি এখানে ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থা অতি সুন্দর, অতি ভালো একটা ব্যবস্থা রয়েছে, সব কিছু ফ্রি এখানে। আর ওখানে প্রচণ্ড ঠান্ডা এখন। তা স্বর্ণ মন্দিরে যাই না, ক্যামেরা এলাও কিনা, তাহলে আমরা শেয়ার করবো। মেন মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে সারাউন্ডিংয়ে অ্যালাউ আছে, আমি জিজ্ঞেস করে এসেছি। সো আমার তো এখানে ডিএসএলআর রয়েছে আর মোবাইলও আছে, যতদূর যাওয়া যায় ক্যামেরা নিয়ে ততদূর যাবো। আর এখানে टिकटॉक अलाउ नहीं है यहाँ पे। টিকটক না, নর্মাল ভিডিও। ओके, तो इससे आगे मतलब करना है। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এর সামনে অবধি ক্যামেরা অ্যালাউ আছে, এরপর আর ক্যামেরা অ্যালাউ নেই। আমাকে বললো একজন যে টিকটক অ্যালাউ নেই, বাট আমি টিকটক করি না। হ্যাঁ, আমার কাছে। স্বর্ণ মন্দিরের ঠিক অপোজিটে একটা বিল্ডিং রয়েছে, তার পুরো দেওয়ালটা এখানে এরমভাবে বোতল কেটে গাছ লাগানো হয়েছে। প্রহিবিটেড, সো বিভিন্ন জায়গায় ভিডিও করা যায়নি। আর লঙ্গরখানাও ভিডিও করা যায় না। এখানে খুব নিষ্ঠাভাবে মানুষকে খাওয়ানো হয় ফ্রি অফ কস্ট, 24 আওয়ার্স। আর এখানে জুতো রাখা হয় ফ্রি অফ কস্ট, ভীষণ ভালোভাবে জুতো রাখার ব্যবস্থা। যেখানে আমরা আমাদের কলকাতায় বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, জুতো রাখতেও টাকা লাগে, ইভেন তাদেরকেও বুকে করে হয় না, ওই বস্তায় করে বেঁধে নিজেদেরকে দিতে হয়। এরা পুরো বুকে করে জুতো নিয়ে রেখে দিচ্ছে, খুব ভালো ব্যবস্থা। আর এটা হচ্ছে লঙ্গরখানা। এটা এখানে ফ্রি অফ কস্ট 24 আওয়ার্স খাওয়ানো হয়। আর আমিও একটু আগে খেলাম চাপাকি পায়েস, তারপর ডাল আর তরকা, অ্যাভেলেবেল ব্যবস্থা। এরকম বিশাল বড় এলাকা জুড়ে। আর এখানে নাকি হোটেলে সেরকম খাওয়া দাওয়ার চল নেই, হোটেলগুলো খুব রেয়ার মানুষ যায় এরকম শুনলাম, আমাদের হোটেল থেকে বলা হয়েছে। আর আজকের ব্লগটা এখানেই করলাম, কালকে আবার স্বর্ণ মন্দিরে আসবো, আবার ব্লগ শুরু হবে। সো স্টে উইথ এক্সপেরিয়েন্সের ব্লগ, বাই।